সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে যেটা শিখব সেটা হলো আমাদের যে অনলাইন বা অফলাইন ব্যাচ আছে ওখানে যে ক্লাস টেস্ট হয় ওই ক্লাস টেস্টের প্রশ্ন সলভ ধারাবাহিকভাবে করব। হ্যাঁ, একটা ইনফরমেশন বলে রাখি, সেটা হলো বেসিক ম্যাথ কোর্স শুরু হচ্ছে অনলাইনে, একদম নতুন একটা ব্যাচ, যেটা 10 তারিখে শুরু হবে রাত 9টায়। আপনারা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স ফি হবে মাত্র 1020 টাকা। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে। আর যারা অফলাইনে করতে চান নীলক্ষেত শাখায় অফলাইনে করতে পারবেন। ওকে, তো আমরা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। প্রশ্ন বলছে 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 2 এর পাওয়ার 2x প্লাস 1 প্লাস 14, এক্স এর মান কত? দেখেন, অনেক বিশাল একটা বড় সমীকরণ দেওয়া আছে, সূচকীয় সমীকরণ। এখানে জানতে চেয়েছে এক্স এর মান কত। তো এই প্রশ্নটা যদি এমসিকিউতে আসে, বুদ্ধিমানের কাজ হবে অপশন চেক করা। ওকে, ডিটেল করা এটা ঠিক হবে না। দেখেন, এক্স এর মান এখানে দেওয়াই আছে যে এক্স এর মান কি 0 হবে নাকি 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে। তো এক্স এর মান আমরা যদি 0 বসিয়ে দেখি, আমি তো জানি না কোনটা অ্যান্সার। এক্স এর মান যদি আমি 0 ধরি, দেখেন 4 এর পাওয়ার, এক্স এর জায়গায় আমি জাস্ট 0 বসাবো, 0 প্লাস 2 সমান 2 এর পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 1 প্লাস 14। পরীক্ষায় এই কাজগুলো আমরা মনে মনে করব, মুখে মুখে করব। ওকে, তো এ পাশে হবে 4 এর পাওয়ার 2, আর ওই পাশে কি হয় 2 এর পাওয়ার 2 ইন্টু 0 মানে কি 0 প্লাস 1 মানে 1 প্লাস 14, 16, 4 এর স্কোয়ারে 16, 2 আর 14 যোগ করলেও কি হয় 16 হয়। দেখেন, আমি যদি এক্স এর মান 0 বসাই, তাহলে বাম পাশে আমি যে সংখ্যাটা পেলাম ডান পাশেও ঠিক একই সংখ্যাটা পেলাম, যার কারণে আমরা বলতে পারবো যে এক্স এর মান 0 হবে। এখানে আপনি অন্য কোনো সংখ্যা এক্স এর জায়গায় বসিয়ে করবেন, বাম পাশ সমান ডান পাশ পাবেন না, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে 0 হবে। এইভাবে অনেক বড় বড় সংখ্যার অ্যান্সার করা যায় অপশন চেকের মাধ্যমে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা বলছে 16 ইন্টু 4 টু দি পাওয়ার a সমান 1, এর মান কত? এটাও অপশন চেকের মাধ্যমে করা যায়। আমি যদি ক নিয়ে কাজ করি, a সমান -2 যদি বসাই, তাহলে দেখেন 16 ইন্টু 4 এর পাওয়ার -2 সমান 1, এটা আছে। তাহলে 16 ইন্টু 4 এর পাওয়ার -2 মানে কি 1/4 স্কোয়ার সমান 1। তাহলে 16 আর 16 কাটা যায়, এখানে 1 থাকে, দেখেন দুই পাশ সমান হয়। তো আমি যদি এর মান -2 ধরি অপশন থেকে, তাহলে দুই পাশ সমান হচ্ছে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে -2। যদি এই প্রশ্নটাকে আমরা নর্মালি করতে চাই, তাহলে এভাবে করা যেতে পারে। দেখেন, প্রশ্নটা আছে এভাবে 16 ইন্টু 4 টু দি পাওয়ার a সমান 1। তো 4 টু দি পাওয়ার a সমান বলতে পারি 1/16। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার a সমান 1/16, মানে শুধু 16 হলে আমরা লিখতে পারতাম 4 স্কোয়ার। যেহেতু 1 আছে দাঁড়িয়ে, এই 1টাকে দিব সবাই -2। দুই পাশ থেকে 4 বাদ দিয়ে দিই, ভিত্তি যেহেতু সেম সমান, তাহলে এর সমান কি হবে -2। ওকে, তাহলে দেখেন চমৎকারভাবে কিন্তু ডিটেইলে করা যায়, অপশন চেকের মাধ্যমেও সমাধান করা যায়। পরের প্রশ্ন দেখি। আমাদের কিন্তু এই যে ক্লাস টেস্টের প্রশ্ন সমাধান, এটা ধারাবাহিকভাবে চলবে। আপনারা যারা নতুন পেজে, তারা অবশ্যই ফলো বা লাইক দিবেন আশা করছি। আর যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। ওকে, ওই ঘোষণাটা আমি আবারও বলছি, অনলাইনে একদম নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এই মাসের 10 তারিখ, অর্থাৎ আর এক সপ্তাহ পরে। মাত্র 1020 টাকা কোর্স ফি হবে। যারা ইন্টারেস্টেড অ্যাডমিশন নিতে পারেন, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখি আমরা। 2 - 3 ইন্টু 2 - 3 পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 এর মান কত? এটা কোশ্চেন। দেখেন, আমরা যেটা করতে পারি, 2 - 3 কত হবে? -1, তার পাওয়ারে -1
হোল টু দি পাওয়ার -1। আমরা জাস্ট এই কাজটা করলাম। 2 - 3 কত হবে? -1। আচ্ছা, এখন এই যে পাওয়ারে যে -1 আছে এই কাজটা করব কিরকম? 2 - 3 এটা গুণ অবস্থায় আছে, হ্যাঁ? দেখেন আমরা এটা জানি সবাই যে x এর পাওয়ার যদি -n হয়, এটা মানে হলো 1/x টু দি পাওয়ার n। অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে সেটাকে যদি ভাঙতে চাই তাহলে উপরে 1 আসবে আর বাকি যে অংশ সেটা নিচে চলে আসবে। তাহলে এখানেও ঠিক একই কাজ, যেহেতু পাওয়ারে মাইনাস আছে এই কারণে উপরে 1 আসবে আর যার উপরে পাওয়ার সে নিচে চলে আসবে, অর্থাৎ -1টা নিচে চলে আসবে, পাওয়ার -1। ওকে, এখন যেটা করব সেটা হলো 2, দেখেন অন কাটা যায়, এই মাইনাসটার নিচে আছে, এটা উপরেও আপনি ধরতে পারেন, তাহলে মাইনাসের সাথে মাইনাসটা গুণ অবস্থা আছে। কোনো মাইনাস যদি নিচে থাকে সেটা আপনি উপরেটার সাথেও ধরতে পারবেন। তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে +3 -1। 2 + 3 5 পাওয়ার -1, 5 এর পাওয়ার -1 মানে 1/5। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চমৎকারভাবে এভাবে প্রশ্ন সলভ করা যাবে। আরেকটা প্রশ্ন দেখি, বলছে 2 - 3 পাওয়ার -1 এর পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 এর মান কত? দেখেন আমরা যেটা করতে পারি সেটা হলো 2 - 3, এই যে এইটুক নিয়ে আমরা যদি ভাবি, এইটুক নিয়ে দেখেন 3 এর পাওয়ার -1 তার উপরে -1 পাওয়ার, তাহলে আমরা তো জানি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে +1 হোল টু দি পাওয়ার -1। আমরা জাস্ট এই জায়গার কাজটা করলাম। 3 এর উপরে -1 পাওয়ার, তার উপরে -1 পাওয়ার। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এই কারণে -1 এর সাথে -1 গুণ করলে কি হবে? +1 হবে। মাইনাসে মানে যে প্লাস। আচ্ছা। 2 - 3, 3 পাওয়ার 1 মানে কি একটা 3 বলা যায়? এরকম। তাহলে 2 - 3 কত? -1 হোল টু দি পাওয়ার -1। তো পাওয়ারের মাইনাস ভাঙতে হলে নিয়ম কি? 1 বাই নিচে, যার উপরে পাওয়ার সে নিচে চলে আসবে। তাহলে মাইনাস নিচে আছে, উপরে বুঝাবে, তাহলে -1। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ওকে, সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।